কি ব্যাপার এখানে বারবার আসো কেন? আমি এখানে বারবার আসি আর আমি রিয়াক থেকে আসছি। আমি একদম ক্লিন হয়ে আসছি তোমার কাছে। রিয়াব থেকে এখানে আসছো কেন? রিয়াব থেকে আসছো ভালো কথা, তুমি তোমার মা বাবার কাছে যাবা, ফ্যামিলির কাছে যাবা, নতুনভাবে জীবন শুরু করবে, এখানে কি? না মানে তুমি আমাকে একটা নতুন জীবন দিয়েছো, এটার একটা কৃতজ্ঞতার ব্যাপার আছে না? আমি তোমার কাছে আবার নতুন জীবন শুরু করার জন্য আসছি। আমার কাছে নতুন জীবন শুরু করার জন্য আসছো মানে? আমি রিহাব থেকে একটা জিনিস শিক্ষা পেয়েছি যে জীবন কোনো জায়গায় থেমে যায় না, জীবন যে কোনো জায়গা থেকে আবার নতুন করে শুরু করে যায়। আমার কাছে কি? আমি কি করব? আমি তো তোমাকে নিয়েই নতুন জীবন শুরু করতে। আমি তো নতুন জীবন শুরু করছি, বিয়ে করছি, সংসার করতেছি, তুমি তোমার মতো সংসার করো। তাহলে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সুস্থ করলে, আমাকে নতুন জীবন দিলে, আর তুমি এটা কি বলতেছো? আমি তোমাকে বলছি যে তুমি রিহাব করে আসো, আমি তোমার বিয়ে করব, নতুনভাবে জীবন শুরু করব। না, তুমি একটা সন্তানের জন্ম দিবা, সেই সন্তানটাকে ঠিকমতো লালন পালন করে মানুষ করবে না, তাহলে কিভাবে? তাহলে আমার সুস্থ হয়ে লাভ কি? তুমি কি চাচ্ছ যে আমি আবার মানে আবার খাওয়া দাওয়া শুরু করে অসুস্থ হয়ে যাই? তোমার মতো ফালতু ছেলে আর কি করতে পারে? হ্যাঁ, তোমার মতো ফালতু ছেলে কখনো ভালোভাবে মানুষ হতে পারে না, ভালোভাবে জীবন শুরু করতে পারে না। তোমার যা খুশি তাই করো। যা খুশি তাই করবো? আমি যা খুশি তাই করলে তোমার কিছু আসে যায় না? তোমাকে ছেড়ে আমি খুব ভালো কাজ করছি, বুঝছো? জীবনে যদি কোনো ভালো ডিসিশন নিয়ে থাকি, এই একটা ভালো ডিসিশন আমি নিছি যে তোমাকে ছেড়ে দিছি। তাহলে আমি কিন্তু ঠিকই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। যা খুশি তাই করো। তুমি তো জানো যে আমি কিভাবে আমারে শেষ করতে পারি, আমি নষ্ট করতে পারি, ধ্বংস করতে পারি। তুমি আমারে নতুন জীবন দিলে, আবার ফিরে আনলা সব কিছুতে। চিনি কি তোমার কম কিনা দেই? চিনি কম দিছো কেন চায়? আমাকে যদি চায়ের হোটেল থাকতো আর তুমি যদি এরকম খতরনাক চা বানাইতা, তাহলে ব্যবসা করলাম লাডে উঠতো, কাস্টমাররা মায়ের দইও খাইতে পারতাম, বুঝছো? চিনি কম হয়েছে নিজে নিয়ে খেতে পারো না? এত কথা বলো কেন? তুমি এইভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলতেছি? তোমার সাথে কি কথা বলার জন্য আমার শিখে আসতে হবে কিভাবে কথা বলবো? আরে চায় চিনি কম হলে এটা তো আমি তোমার কইতে পারবো না। যদি চা পছন্দ না হয় নিজে বানায় চা খাবা, বুঝছো? আমি এত কথা শুনতে পারবো না। আর তোমাকে যে চা বানায় খাওয়াইতেছে এটাই তোমার ভাগ্য। কাল থেকে অফিস থেকে এসে তুমি আমাকে চা বানায় খাওয়াবা, বুঝছো? বাইরে। আচ্ছা তোমার সমস্যাটা কি হয়েছে কত মানে? আমার সমস্যা তো তোমার বুঝতে হবে না। তোমার যদি চা পছন্দ না হয় নিজে বানায় চা খাবা, এটা হচ্ছে আমার কথা। আচ্ছা চা তো কোনো সমস্যা, অন্য কোনো সমস্যা হয়েছে তোমার? তাহলে আমার বলো, খুলে বলো, বলো আমার অন্য কোনো সমস্যা হয়েছে? তুমি কাঁদতেছো কেন বলবো আমাকে? তোমার কান্না দেখে মনে হইতেছে আমি ইমরানের হাত ধরে চলে গেছি। আমি তো তোমার সাথে আছি, তোমার সাথে সংসার করতেছি। শোনো, ইমরান আসছিল, আমার সাথে কথা বলছে, আমি তার সাথে কথা বলছি, সে চলে গেছে। আমি তো তার সাথে যাই নাই। আমি কি ভাব করছি? আমার জীবনে কেন একজন ইমরান আসবে? আমি সব বুঝি, আমি বুঝি না এটা না। আমি হাঁটি চলি, যে জায়গায় যাই আমার চোখের সামনে খালি ইমরান ভাসে। আমি শান্তিতে নাই, আমি কোনোভাবে শান্তিতে নাই, আমি শান্তি পাইতেছি না। শোনো, আমার কথা শোনো, কান্না থামাও। শোনো, বলো। ওঠো ওঠো, দেখি, কান্না থামাও। আমি কি, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি তোমার সাথে সংসার করতেছি না? আমি কি ইমরানের সাথে চলে গেছি? আমি তো তোমার সাথে আছি, তোমার সাথে সংসার করতেছি না? ইমরান আসছিল, কথা বলছে,
আমার একটু খারাপ লাগছে, আমি সেটা তোমাকে বলছিও তো, ঠিক না? আমি স্বীকার করিনি, আমি তো সরিও চাইছি। এখন কাঁদতেছো কেন? আমি জানি না, আমি সব দিতে নাই। আমি আমার চোখের সামনে সবসময় খালি ইমরান দেই, আমি কি করব? আচ্ছা কান্না থামাও। ইমরান তো আমার পাস্ট, তুমি আমার প্রেজেন্ট। ইমরানের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো, মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলো, দেখো অনেক সুখে থাকবা। ও তোমার পাস্ট, সেটা কি এখন টেনে কেন প্রেজেন্টে আনতেছো, ঠিক না? কান্নাকাটি করে না, হয়েছে? আবার কাঁদতেছো কেন? আচ্ছা হয়েছে, চা খাবা? চা দিব? দাও। কান্না না তো আর? পানি দিব? যে কান্নাকাটি করছো তোমার শরীর থেকে সব পানি বের হয়ে গেছে তো। বসে, আমি তোমার জন্য চা নিয়ে আসি, ঠিক আছে? আপনি এত শয়তান। আমি শয়তান না, আমার চেয়ে বড় শয়তান এই মোটকা, দেখো না যাইতে চায় না। হ্যাঁ, আর আপনি এবার বলেন। এটা কোনো কথা হইল কও? হ্যাঁ, আচ্ছা তুমি এই বুড়িওয়ালা মোটকা, এটা আবালের মতো চেহারা, এই ব্যাটার লোকে সারাদিন ঘরের মধ্যে কি করো? এত সুন্দর এটা বাচ্চা মাইয়া, এই ঘরের মধ্যে দরজা আটকায় কি করো? আবার খিল 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 করে হাসো। এটা আমার একদম শরীরটা জ্বলে থাকে, তুমি জানো। আর ওইও টিক 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 করে হাসে। হ্যাঁ, ওর তো মাথায় বোঝে না, আর আমার দিকে মাথা নষ্ট, ঘরের থেকে বেরোতে চায় না। ওই মনে করছে ও নিজেই একমাত্র ফাউল। ওর যে কত বড় ফাউল আমি, হাসাতে একটু হাসো না। এই 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 দেখো, এই দেখো মুক্তা মুক্তা জুড়ছে। কটা মতো পেলেন আপনি? এই যে একটা দুইটা তিনটা। হাসলে কি মুক্ত মুখ দিয়ে বের হয়? আরে পরে না, এ দেখো না মুক্তা। হ্যাঁ, এটা মনের গহীন থেকে দেখতে হয়। ও আচ্ছা, তোমারে লিখেছে হাসো কেন? বুঝলাম আমি গান পারি না, তুমি তো গান পারো। হ্যাঁ, আমি পারি না। একটা গান গাও। এ ফিল্মের মধ্যে কত রং রং করে গান গাও তুমি, আমি শুনছি না। একটা ফিল্মের গান গাও। পরে গাও না। হুম, দুষ্ট দুষ্ট। আপনার চেয়ে কম। খালি হাসলেই চলবো? আমরা না অনেক জায়গায় বেড়াইতে যাবো, এক এক দিন এক এক জায়গায়। বিশু কি আমাদের সাথে থাকবে? বিশু বিশুরের লাইট থাকে আমার আড্ডি ভেঙে ফেলাম। খবরদার বিশুর কথা একবারও কবা না। না, শত হইলেও তো বিশু আমার স্বামী। আবার একটা, তুমি কারো স্বামী মানো? একটু একটু। আর আমারে ওইটা অন্য কথা।
কামাল ভাইয়ের বাসায় যাবে লাগছে, আর কই যামু? আচ্ছা শোন, ওই 1 মিনিট। কামাল ভাইয়ের বাসায় এখন যাইস না, তুই এক কাম কর, তুই মেঘনা ঘাটে যা। আবার মেঘনা ঘাটে কেন ভাই? আরে ওই মেঘনা ঘাটে যাই, তুই একটা বড় নৌকা নিয়ে নদীর মাঝে যাবি। আমি তো মেঘনা ঘাট চিনি না। সিনালা ওখান থেকে আমার এই মেঘনা ঘাট যাওয়া লাগবো। একটু দেরি হলে অসুবিধা নাই। ওখানে গিয়া 8টা ইলিশ মাছ নিবি, নিয়ে তারপর তুই ওই কামাল ভাইয়ের বাসায় যাবি। ভাই ইলিশ মাছ তো আমি চিনি না ভাই। আরে বাবা, তোর ইলিশ মাছ চেনার দরকার নাই, ইলিশ মাছই তোরে চিনা নিব। আচ্ছা ভাই, যাইবা লাগছি ভাই। ওই তাড়াতাড়ি আমার বাস স্ট্যান্ডে নামা, জলদি যা। আমার খাওয়ালে চলবো, তুমিও খাও, শরীরটারে ঠিকঠাক করো। একটা মানুষও আল্লাহ। মানুষই একটা, মানে আমি তো মানুষ একটাই, হ্যাঁ এরকম মানুষ কোন কোথাও পাবা। তুমিও কিন্তু এরকমই মিষ্টি। আপনি মদের হাড্ডি। আমি বদের হাড্ডি না, আর তুমি ওই হাড্ডি লাগে কুড়মুড়ি থাকে না, তুমি একটা কুড়মুড়ি। কইছে আপনারা? হ্যাঁ কইছে না, কুড়মুড়ি কিন্তু খাইতে খুব মজা। আর বেশি তোমরা কি কইছে, ও তোমার নায়িকা বানাইবো না, গাদা। আর সে মুরদ আছে, তোমার নায়িকা বানাইবো? তোমার নায়িকা বানাবো আমি, যত টাকা লাগে আমি ডালু। আর ওই ছবিতে কোনো ডায়লগই থাকবো না, শুধু হাসি থাকবো। তুমি এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত শুধু হাসবা, হাসো না? এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হাসলে কি দর্শক ওই ছবি দেখবো? আরে দর্শকের পাশের মধ্যে লাত্তি মেরে পুরো হল আমি দখল করবো, পুরো হলের মধ্যে আমি বসে তোমার ছবি দেখবো, খালি তোমার হাসি দেখবো। দেখেন তোমার হাসি তো আমার দিওয়ানা করে ফেলেছে। এই খালি গুড়া মাছই পাইছস না ইলিশ মাছ পাইছস? পাইছি তো। হ্যাঁ, বার কর দে ইলিশ মাছ। এ তুই সাইডেই পাইছস ইলিশ মাছ? হ্যাঁ 4টা পাইছি। এ তুই সাইডটা মাছ পাইলে তোর দিন যাইবো। আপনি মাছ নিয়ে ছাড়ে দেন, আমরা টাইনে তুলমু। তো গাইরার ভরা রে, হ্যাঁ? আমি মাছ আইনা দিমু, সেই মাছ ফালাইবো তারপর উঠাইবো। এই তোর এই চার মাছের দাম কত ক? 1300। কয় কি 1300 টাকা? 400 টাকার মাছ 1300 টাকা? হ্যাঁ, আপনি আমার গালি দেন কে? এই তোর গালি দিলাম কই? আমি রসিকতা করলাম, আমার স্বভাবটা এরকম। আমি আপনার অসুবিধা করে একটু গালি দিই। কয় কি জাইলার পুতে কয় কি? হ্যাঁ, আমি আপনার কাছে মাছ বেচবো না। এই বেটা মাছ বেচবি না কে? হ্যাঁ, বেশ এদিকে আন। এই এসে চল। এই যাস কে? যা। এই মাছ দিয়ে যা। চলেন। মাছ বেচবি না কই? এই মাছ দিলো বেচে দিও না। যা বেটা যা, মাছ বেচতে যা বেটা যা। এই জাইলা, জাইলা। এই যা মাছ বেচতে। এই জাইলা। এই জাইলা। কি ভাই কাদা ওঠে না? এই কাদা উঠে কি উঠে না তোর কোন লাগবো? এই তুই কারা রে? ভাই আমি মাঝি, মাছ মারি। এখানে কি করছ তুই? এখানে যে আপনার কাদা মোছা দেখি আর হাসি। কাদা মোছা দেখলে তোর হাসি পায় কেন? এইভাবে কেউ কাদা মোছে ভাই, এই জন্যই হাসি পায়। তোর আর কি করলে হাসি পায়? এখন আপনারা দেখলেই হাসি পাই।